আসসালামু আলাইকুম। পদার্থের গাঠনিক ধারণা রাজশাহী বোর্ড 2024। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে 2.48 × 10⁷ নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটি 2.95 মিলিমিটার সরণ ঘটে। অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগে তলের কৌণিক সরণ হয় 0.01 ডিগ্রি। অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক দেওয়া আছে। আকার গুণাঙ্ক মানে হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। তো গ নাম্বার কোশ্চেন, অ্যালুমিনিয়ামের ঘনকের ওপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। অ্যালুমিনিয়ামের ঘনকের ওপর প্রযুক্ত বলের মান বের করতে হবে বলছে গ নাম্বার। তাহলে প্রথমে আকার গুণাঙ্ক অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে এইটা এল 2.6 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে? কৌণিক সরণ দেওয়া আছে। কৌণিক সরণ tan থিটা। তো এই থিটার মান দেওয়া আছে 0.01 ডিগ্রি। তো বের করতে বলছে যে ঘনকের ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগে তলের কৌণিক সরণ হয় হচ্ছে এই 0.01 ডিগ্রি। তাহলে কৌণিক সরণ থেকে আমরা কি বের করতে পারি যে কতটুকু, এটা যদি একটা ঘনক আকৃতির বস্তু হয়, তো এক প্রান্তে বল প্রয়োগ স্পর্শকীয় বল প্রয়োগ করা হলে 0.01 ডিগ্রি, থিটার মান 0.01 ডিগ্রি হচ্ছে কৌণিক সরণ হয়। তার বলা আছে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এক সাইডে যদি হালকা এরকম 0.01 ডিগ্রি নেমে যায়, তাহলে এখানে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে ভূমির মান 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে লম্ব। লম্বের মান আমাদের জানা নাই, লম্ব আমরা বের করতে পারি। আবার আমরা যদি ডিরেক্ট সূত্রের মধ্যে tan থিটা বসাই, যেমন এটা AL, এটা ইজ ইকুয়াল টু ওপরে হচ্ছে আকার পীড়ন ডিভাইড হচ্ছে আকার বিকৃতি। তো আকার পীড়ন তো হচ্ছে F/A সবসময়, ইন্টু আকার বিকৃতি হইতেছে tan থিটা। তো F/A ইন্টু A tan থিটা। তো এটা থেকে আমরা F এর মান বের করব। তাহলে F ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইটা AL ইন্টু A ইন্টু tan থিটা। ইটার মান দেওয়া আছে 2.6 × 10⁻10 ইন্টু tan থিটার মান হচ্ছে 0.01 ইন্টু A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তে যেহেতু এটা ঘনক আকৃতির, তাহলে আমরা এর ক্ষেত্রফল কি লিখতে পারি? বর্গক্ষেত্রের ক্ষেত্র বা ঘনকের ক্ষেত্রফল হচ্ছে A স্কোয়ার। সরি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6A স্কোয়ার। তাহলে এখানে মানগুলো যদি বসায় দিই, 2.6 × 10⁻10 ইন্টু tan 0.01 ইন্টু 6 ইন্টু এর মান 3 সেন্টিমিটার দেওয়া আছে, 3 × 10⁻², তার উপর স্কোয়ার। তো এখান থেকে এখন আমরা বের করি এফ এর মানটা। 2.6 × 10⁻10 গুণন 10.01 গুণন 6 গুণন 3 × 10⁻², তার উপর স্কোয়ার। 24.5 × 10⁻3 24.5 × 10⁻3 নিউটন, বা এটারে আমরা এভাবে লিখতে পারি 2.45 × 10⁻4 নিউটন। তাহলে এই পরিমাণ বল প্রযুক্ত হয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে 2.45 × 10⁻4 নিউটন। এটাই গ নাম্বারের অ্যান্সার। তো আশা করি গ নাম্বারটা বুঝতে পারছেন। ঘ নাম্বার কি বলা আছে? ঘ নাম্বার বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে 2.48 × 10⁻7 নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করা হলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির 2.95 মিলিমিটার সরণ ঘটে। তো এখানে বলছে আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল।
তাই এটা হচ্ছে বলের মান। তো আমরা ক্ষেত্রফলের মান তো এই 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এখান থেকে বের করব। তো এটা 2.95 মিলিমিটার সরণ ঘটে। তাহলে আমাদের বের করতে বলছে যে উদ্দীপকের কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি। দৃঢ়তা বেশি মানে কোনটার দৃঢ়তার গুণাঙ্ক যেটার বেশি আসবে সেটারই হচ্ছে দৃঢ়তা বেশি। তাহলে আমরা বের করব কোনটার দৃঢ়তার গুণাঙ্কের মানটা বেশি। তো এইটার দৃঢ়তার গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক তো অলরেডি আমাদের দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আয়তন গুণাঙ্কটা আমরা বের করব লোহার ক্ষেত্রে বা ইস্পাতের তৈরি ঘনকের ক্ষেত্রে। তো প্রথমে আগে থিটা বের করি। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি, বা এখানে আমরা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এটা নিয়ে কাজ করি। লম্বের মান এখানে বলা হয়েছে যে এক পাশের তুলনায় আরেক পাশ কতটুকু স্মরণ করছে, এই পাশের তুলনায় এই পাশের স্মরণ হচ্ছে 2.95। তো এইরকম হয়েছে 2.95। তো 2.95 এটা হচ্ছে লম্ব হবে, এটা হচ্ছে থিটা, আর এই পাশের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে লম্ব হচ্ছে 2.95, এটা কিন্তু মিলিমিটারে দেওয়া আছে, তাহলে ইন্টু 10⁻³ মিটারে আসবে, মিলিমিটার থেকে মিটারে নিল। আর এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, এটা হচ্ছে ভূমি। এটা যদি থিটা হয় এটা ভূমি, এটা হবে লম্ব। তাহলে ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার। তো 10 ইন্টু 10⁻² বা 0.1 দিলেও হতো। এটা হচ্ছে ভূমি, tan থিটার মান। তাহলে এটা দৃঢ়তার গুণাঙ্ক a/a ইন্টু থিটা tan থিটা। এফ এর মান কত? 2.48 ইন্টু 10⁻7। এর মান হচ্ছে 6a²। 6 ইন্টু এর মান, এটার এর মান কত? 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে 6a², 0.1, তার উপর হচ্ছে স্কোয়ার। ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর tan থিটার মান হচ্ছে যে 2.95 ইন্টু 10⁻³ এটা নিচে হবে, আর এইটার নিচের যে হচ্ছে 10 ইন্টু 10⁻², এটা উপরে চলে যাবে 10 ইন্টু 10⁻²। এন্ড এটাকে ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে যে এটার দৃঢ়তার গুণাঙ্ক কত। 22.48 ইন্টু 10⁻7 গুণন 10 ইন্টু 10⁻² ভাগ 6 ইন্টু 0.1 স্কোয়ার ভাগ আবার 2.95 ইন্টু 10⁻³ 1.40 ইন্টু 10⁻10 1.40 ইন্টু 10⁻10 10⁻10 নিউটন। তো অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক দেওয়া ছিল 2.6 ইন্টু 10⁻10, আর ইস্পাতেরটা বের হলো 1.40 ইন্টু 10⁻10। তাহলে এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে আয়রন, লোহা। এটা Al ইজ গ্রেটার দেন এটা Fe। তাহলে আমরা বলতে পারবো যে অ্যালুমিনিয়ামের দৃঢ়তা বেশি হবে। ঘনক তৈরির ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের দৃঢ়তা বেশি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।